সবাইকে স্বাগতম। আমি আহনাফ। আজকের আলোচনার বিষয় রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের সর্বশেষ আপডেট এবং এর বিশ্ব রাজনীতিতে প্রভাব। চলুন শুরু করি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারিতে, যখন রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন চালায়। রাশিয়ার দাবি ছিল নেটোর সম্প্রসারণ, দোনবাস অঞ্চলে রুশভাষীদের নিরাপত্তা এবং ক্রাইমিয়া নিয়ন্ত্রণ বজায় রাখা। অন্যদিকে ইউক্রেন বলছে এটি ছিল সার্বভৌমত্ব ও গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত, লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছে এবং ইউরোপ জুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। 2025 সালের জুলাইয়ে যুদ্ধ আরও তীব্র রূপ নিয়েছে। মাত্র কয়েকদিন আগে রাশিয়া ইউক্রেনে একযোগে 728টি ড্রোন এবং 13টি মিসাইল ব্যবহার করে এক বিশাল হামলা চালায়। এই হামলায় 700টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়, যার মধ্যে কিয়েভ, খার্কিভ ও ওডেসা রয়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন দাবি করে তারা অন্তত 9 ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে তারা কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংস করছে, তবে অনেক বেসামরিক স্থাপনাও আক্রান্ত হয়েছে, যেমন হাসপাতাল, স্কুল ও বিদ্যুৎ কেন্দ্র। এই নতুন হামলার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এই যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ন্যাটোর সঙ্গে নতুন আলোচনা করতে হবে। অন্যদিকে চীন ও ভারত এখনও নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, যদিও শান্তি আলোচনার আহ্বান জানাচ্ছে। এই যুদ্ধ কেবল ইউক্রেন বা রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। ইউরোপে গ্যাস ও জ্বালানির দাম বেড়েছে। খাদ্য সংকট তৈরি হয়েছে আফ্রিকা ও এশিয়ার কিছু দেশে। বিশ্ববাজারে অস্থিরতা বাড়ছে, মুদ্রাস্ফীতি বেড়েছে অনেক দেশে। এছাড়া বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও চাল, গম ও জ্বালানির দাম বেড়েছে। এই যুদ্ধের কোনো শেষ এখনও চোখে পড়ছে না। আশা করা যায় কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক চাপে হয়তো সমাধানের পথ বের হবে। এই ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের হালনাগাদ বিশ্লেষণ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।